চাচারা, ভাইয়েরা, আমার সহপাঠী আর সম্মুখে বসা মা বোনেরা, যাই হোক, এটা একটা নির্বাচনী সভা। ভাষণ কেমনি করে রাখার আগে আমি সেটা জানি না, দুই একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা মনে দিবে ফুটবল বলে আশা রাখছি। আমাদের পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে, আমাদের বিরোধী পক্ষ আছে আরো 4টা, তার 3টা প্রতিদ্বন্দ্বী নাই বলে আমরা ভাবতে পারি। এটা আমার দেখা লাগবো যে মানুষটা তার ব্যাকগ্রাউন্ড কি, সে আগে পরে কি রাজনীতি দল করেছে, এটা আমরা চিন্তা ভাবনা করতে লাগবে। যে সরকারের টেকনিকে বাকি কাউন্সিলর, জেলা পরিষদ দলীয়ভাবে প্রার্থিত্ব প্রদান করছে, কিন্তু এই মেম্বারটা দলীয়ভাবে করে না, নির্দলীয়ভাবে করেছে। কিন্তু সে যে আগে বিজেপি প্রার্থী করেছে, এটা লক্ষ্য রাখা লাগবো। আর বিজেপিরা আবার কি কি ক্ষতি করতেছে আপনারা জানেন। বড় বড় মোবাইলে আপনারা দেখছেন, টাচ মোবাইলে বা তারা টিভি দেখেন, পর্দা দেখেন, তারা দেখতে পারেন মোবাইলে যে বিজেপিরা আমাদের কি অন্বেষণ করছে। বেশি করে গুয়াহাটি, যেটা সোনাপুর, কত মানুষের বাড়িঘর বুলডোজার, জেসিবি দিয়া 1 তলা 2 তলা 5 তলা বাড়িঘর ভাঙিয়ে দিছে। আমাদের মা বোনেরা আজকে রাস্তা ত্রিপলের তলে বসে বসে পেটে ভাত পায় না, ভালো শিক্ষা দীক্ষা ছেলে মেয়েদেরকে দিতে পারে না, তারা কি কষ্ট করে রয়েছে। এইসব আমাদের লক্ষ্য রাখতে লাগবে। আমি বেশি বলতে পারি না, একটাই অনুরোধ করেছি, আমাদের স্ত্রী, আমার ছোট ভাই বোন, আপনাদের করে অনুরোধ করেছি, তার প্রতি লক্ষ্য রেখে আপনাদের বহুমূল্য ভোট তুমি দান করে তাকে একবার সমাজের সেবা করার জন্য একদম জয় করবেন বলে আমি আবার ভাষণ শেষ করেছি। উনি যেসব কথা আমাদের সামনে কথা বলবো আমরা মনে রাখবো ইনশাল্লাহ। এখন আমাদের সামনে ভাষণ রাখবেন পয়সা ওই একটু পয়সা আমি বমু ভালো করে না, ক্যামেরা ধরা ভালো না। আব্দুল হাইদান একদম আসসালামু আলাইকুম। আজকে সভার সভাপতি উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বী, আমার বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল ইসলাম সাহেব, তার সাথে আমার বিশিষ্ট আমার দাদা আলিয়াকুর সাহেব, তার সঙ্গে আমার মাতৃতুল্য মাতৃ সকল, তার সাথে আমার এই অঞ্চলের আমার বোনের সমতুল্য বোন ও খালার সমতুল্য খালারা উপস্থিত আছেন। তার সাথে আমার এই যুবক চাম আমার সঙ্গে আছেন। নিশ্চয় আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের ওই টিএনডি বাজারের ওই কর্নারে থেকে নিয়ে এই কর্নার পর্যন্ত 4 নম্বর ওয়ার্ড, এই 4 নম্বর ওয়ার্ডে সবাই একত্রিত হয়ে শালিমা আক্তারকে ভোট প্রদান করবো বলে আমি আশা রাখি। তার সঙ্গে চশমা সমিতি ভোট দিয়ে জয়যুক্ত করবে। তার সাথে আমি বলছি
কমসে কম 600 ভোট দিয়ে জিতাবে বলে আমি আশা রাখছি। আমি ভাবছি ইনাকে মেম্বার রাখবো না, সহপুরজীবীর মধ্যে শালিমা আক্তারকে প্রেসিডেন্ট বানাবো বলে আমি আশা রেখে এখানে উপস্থিত হয়েছি। শালিমা আক্তার জিন্দাবাদ, 426 জিন্দাবাদ, শরীয়তপুরবাসী জিন্দাবাদ, শরীয়তপুরবাসীর মাতৃ সকল জিন্দাবাদ, শরীয়তপুর যুবক সকল জিন্দাবাদ, শরীয়তপুর পিতৃস্বরূপ সকলে জিন্দাবাদ, শালিমা আক্তার জিন্দাবাদ, 426 জিন্দাবাদ। সবাই একত্রিত হয়ে আগন্তুক 7 তারিখে সকালবেলায় সবাই হাসি মুখে ভোট দিয়ে ওনাকে জিতিয়ে এনে আমরা সবাই একত্রিত হয়ে এখানে পুনরায় জিন্দাবাদ দিব। শালিমা আক্তার জিন্দাবাদ, শালিমা আক্তার জিন্দাবাদ, শফিকুল ইসলামের স্ত্রী জিন্দাবাদ, শরীয়তপুরবাসী জিন্দাবাদ, যুবক সমাজ জিন্দাবাদ, আমার মাতৃ সকল জিন্দাবাদ। এতটুকু আশা নিয়ে আমি এখানে দণ্ডমান হয়েছি যে সবাই ভোট দিয়ে জিতিয়ে ইনাকে প্রেসিডেন্ট বানাবো। আমরা আভ্রান্ত চেষ্টা করবো বলে আমরা আশা রেখেছি এবং আপনারা ধৈর্য সহকারে বসেন, কিন্তু ধৈর্য ধরেন। আপনাদের মানে ফুটের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দৃষ্টিতে ভালো করে শুনবেন। দেখেন, এর আগে আমরা প্রতিনিধি বানিয়েছিলাম, এই ওয়ার্ডে অনেক মেম্বার বানিয়েছিলাম, তারা কি করছে তাদের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আগান্ত দিন চলে গিয়েছে, কিন্তু একটাই ক্যান্ডিডেট আমাদের শালিমা আক্তার। এই শালিমা আক্তার নবপ্রজন্মের ভবিষ্যৎ বলে আমরা আশা রেখেছি। তারপরে শালিমা আক্তারকে প্রেসিডেন্ট নয়, ভালো কাজ করে যদি আমাদের 4 নম্বর ওয়ার্ডে দেখাতে পারে, এদেরকে আরো সুবর্ণ সুযোগ দিয়ে এগিয়ে নিয়ে যাবো। শালিমা আক্তার জিন্দাবাদ, 426 জিন্দাবাদ, যুব সমাজ জিন্দাবাদ, শালিমা আক্তার জিন্দাবাদ, শালিমা আক্তার হাসি জিন্দাবাদ, শালিমা আক্তার হাসি জিন্দাবাদ। 4 নম্বর ওয়ার্ডের এই আলামী স্কুলের জুনিয়র এখান থেকে শোনা যায় পর্যন্ত শালিমা আক্তার জিন্দাবাদ। সবাই একত্রিত হয়ে ভোট দিবেন, তাকে জিতাবেন। শালিমা আক্তার জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি একটা কথাই বলি, যেগুলো পঞ্চায়েতের কাজ টেনে ছিড়িয়ে এই সহপুরজীবীতে আমি জানি আমাদের যারা বিশিষ্ট ভারতবর্ষের প্রতিনিধি তারা জিতেছে, তাদের সমষ্টিতে উন্নয়ন করেছে, ঠিক ওইভাবে আমাদের ওয়ার্ডে জিতিয়ে ইনাকে উন্নয়নের কাজে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে উনি যাতে জিতে আমাদের যাতে সুসম্মান এগিয়ে আনতে পারে, ওনার এই ওয়ার্ডে অজস্র কাজ করতে পারে, যেগুলো আমাদের ঘরের থেকে আমরা এই ওয়ার্ডে বঞ্চিত হয়েছি। এর আগে অনেক বঞ্চিত হয়েছে, আমাদের চাউলের কাঠি থেকে বঞ্চিত হয়েছে, আমাদের পিতৃমাতৃ যাদের অনেক বৈশিষ্ট্য ছিল তাদের আমাদের এই বুড়া পেনশন থেকে বঞ্চিত হয়েছে। আমাদের বড় ভাই একজন বড় ভাইয়ের সমতুল্য উনি বলে গিয়েছে, নুরুল ইসলাম মাস্টার অনেক ভালো ভালো কথা বলে গেছে, এখানে আবেদুল ভাই অনেক সুন্দর ভালো কথা বলে গেছে। আপনাদের সবাই কোন দৃষ্টি করে এক হয়ে নবপ্রজন্ম শালিমা আক্তারকে জিতিয়ে নব নয়, উনি যুব নেতার সঙ্গে তুলনা নয়, তার থেকে বড় তুলনায় করবো ওনাকে আমরা। শালিমা আক্তার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি একটাই কথা বলছি, যতটি সহপুরজীবিত ওয়ার্ড আছে 10টা ওয়ার্ডের ভেতরে সবচেয়ে উন্নত মানের কাজ করে শফিকুল ইসলামের দেখাতে হবে। কিন্তু এই প্রতিশ্রুতি ছবিগুলোর প্রতিশ্রুতি আমি নিজে দিয়েছি, যাতে কোনো পর্যায়ে আমি ধিক্কার না পাই, কোনো পর্যায়ে যদি আমি ধিক্কার পাই এই গ্রামে কিন্তু আমি বসবাস করতে পারবো না। আমি শালিমা আক্তারকে আমি বলেছি, আমার মেয়ের নাম মাহিয়া আক্তার আমি বলেছি, সেই প্রসঙ্গে রেখে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি বেশি বক্তব্য রাখবো না। খোদা হাফিজ, সবাইকে সালাম জানাচ্ছি। আবার বলেছি আমি
উনি যেসব ভাষণ আমাদের সামনে রাখলেন, আশা করি এখানে বেশি আমাকে প্রয়োজন নাই, যথেষ্ট কিছুই আমরা পাইছি। তাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের সামনে উপস্থিত হওয়া আমাদের সবার পরিচিত সম্মানীয় সোনাভাই সাহেবকে দুই চার কথা বলার জন্য অনুরোধ রাখছি। হ্যালো, আমি ভলেন্টিয়ারকে অনুরোধ জানাইছি যে এইখানে কয়টা পানির বোতল দেওয়ার ব্যবস্থা করে দাও, কয়টা পানির বোতল দেওয়ার জন্য ব্যবস্থা করে দাও। সম্মানিত আজকে এই নির্বাচনী জনসভার সভাপতি মহোদয়, উপস্থিত গাইশো উপস্থিত থাকা ব্যক্তিত্ব চাষা খালু ভুবা এবং স্নেহের মা বোনেরা, আর ছোট ছোট বাচ্চারা, পূর্বের বক্তারা যা বলেছে বহুত বহুত ভালো ভালো কথা তারা বক্তব্য রেখেছে। আমি একটা কথা রাখতে চাই, বক্তব্য দিবার মতো কিছু নাই। আমি একটা কথা আপনাদিগকে জায়গা ধরতে চাই, আগামী 7 তারিখে যে নির্বাচন হতে চলছে, আগামী 7 তারিখে আমাদের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হইবে। তাই আমি আশা রাখি আজকের যে উদ্দেশ্য আমাদের আমরা সমবেত হয়েছি, এমনি নামে বলে উত্তর শরীয়তপুর না, আমরা একটাই খণ্ড, আমরা 4 নম্বর খণ্ড, কিন্তু আমাকে কথিত ভাষায় বলে উত্তর শরীয়তপুর, দক্ষিণ শরীয়তপুর, আমরা একটাই খণ্ড। আমরা আপনারা একটা উদ্দেশ্য নিয়ে এখানে জমায়েত হয়েছি, সেই উদ্দেশ্য হলো সালমা আক্তারকে আমরা নির্বাচিত করুন বলে আগামী 7 তারিখে চশমার ছবিতে বিপুল ভোটে দিয়ে আমরা জয়যুক্ত করব, এই আশঙ্কা নিয়ে আমরা এখানে সমাবেত হয়েছি। আমি দুটা কথা আরো করবো। একটা কথা আমি আপনাদেরকে বলবই, হাটে বাজারে টিএনডিতে, বিশেষ করে টিএনডিতে এরা খুব আপ ডাউন করতো। আমি কোনো ক্যান্ডিডেটের বদনাম করব না। যে 5 জন ক্যান্ডিডেট তারা প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই বুদ্ধিমান। ভোট দেওয়া আমার আপনার অধিকার। গতিকে দিলওয়ার ভাই এখানকারই ছেলে, শফিকুল এখানকার ছেলে, শাহানুর এখানকার ছেলে, শাহ আলম, সে আমিও আজও মিটিং আছে যে দুর্বল হয় না। গতিকে কারো বদনাম না করিয়া আপনাদের বিবেচনা যে আমি তো আজকে একটা অনুমান করতে পারছি যে চশমা ছবি সালিমা আক্তার বিজয় নিশ্চিত। চশমা ছবি সালিমা আক্তার বিজয় নিশ্চিত। আজকের এই নির্বাচনী জনসভায় যেটা আপনারা আওয়াজ উঠাইছেন, যেটা আপনারা উপস্থিত হয়ে অত কষ্ট করে, হয়তো বহুত গরম আপনাদেরকে খেদমত করতে পারে নাই,
পাংখা দিতে পারে নাই, বসতে দিতে পারে নাই, কেউ জাগার অভাব অতটুকু করতে পারে নাই। আগামী 7 তারিখে শালিমা আক্তারকে চশমার ছবিতে ভোট দিবেন বলে আমি আশা রাখছি। আর আরো একটা কথা আমি অনুসরণ করে দিয়েছি, আমার একটা বদনাম পায় এসপি নগে নাই, আমার নাম্বারে নাকি এসপি বলে এসপি নগে নাই, যদি তাইলে কাম নাই না, মিথ্যা কথা। হ্যাঁ, আমি সাজুল্লার সাথে ছিলাম শুদ্ধ, যেহেতু সাজুল্লার একটা দুর্ঘটনা ঘটায়, যে একটা কোটিবাসীর জন্য তার একটা নির্বাচিত সম্ভব না। আর আমারে বহুত মানুষ সন্দেহ করে যে আমি একটা টাইমে অভাবী ছিলাম, কিন্তু মানুষকে প্রতারণা করি নাই, মানুষকে বেইমানি করি নাই, আমি পরিশ্রমের বিনিময়ে আজকে আমার তাজউদ্দিন, মরহুম তাজউদ্দিন ছবিগুলো দাদা ছিল, খুব মহব্বত করতো, আমরাও খুব মহব্বত করতাম। আমি আজকের এই মঞ্চে দিকা তাজউদ্দিন যাতে, মরহুম তাজউদ্দিন যাতে জান্নাতবাসী হোক, আমার অন্তরে দিকে, আমার দিকে দিকে আশীর্বাদ দিছি, আপনারাও দিবেন। আজকে এখানে আছে আলী আকবর, ছবিগুলোর বোনের জামাই, বড় বোনের জামাই। আমরা দিনে দেখানো হলে মোবাইলে কথা হয়, দিনে একবার হলে লাভ হয়, মোবাইলে আমাদের বার্তা লাভ হয়। ওদিকে আপনারা কোনো সন্দেহ করবেন না, সালমান নিশ্চিতভাবে বিজয় হবে। তার সিমটম আমি বহুত আগে বলছি যে আমার ভাতিজা আব্দুল হাই বহুত পরামর্শ আমার লগে করছে, যুক্তি বুদ্ধি করছে, শাখা কি করা যায়। আমি যে সাদুল্লাহ যদি নাই, এটা হাঁকা দাদা এটা করতেছি, অরিজিনাল কালারটা সাদুল্লাহ যদি নাই, তাহলে ছবিগুলোকে সমর্থন দেওয়া হলো। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আহ্বান রাখ, আগামী 7 তারিখ বুধবার এই আগের পূর্ব বক্তা একদিন স্কিমের কথা বলছে, আমি তা বলবো না। স্কিম কি আছে, প্রজেক্ট কি আছে, আসনি কি আছে, যখন সে নির্বাচিত হবে তখন সব জানবে। আমি বিশেষ করে উত্তর শরীয়তপুর কিন্তু রেভিনিউ ভিলেজ না, এই পার্টের মানুষকে অনুরোধ রাখছি, আহ্বান রাখছি, আপিল করছি, আপনারা যত ভোট দেবেন তার চেয়ে বেশি আমরা সালমা আক্তারকে ভোট দিব। আপনারা 300 ভোট দিবেন, আমরা 400 ভোট দক্ষিণ শরীফকে দিব। তাই আমি আশা রাখছি আগামী 7 তারিখে সালমা আক্তারকে বিপুল ভোটে জয় করে রাইজের তথা আপনাদের সেবা শুশ্রূষা করার জন্য বিপুল ভোটে বিজয়ী করে, এতটুকু আশা রেখে আবার আমি চশমা ছবিতে ভোট দিবেন বলে আশা রাখি আমার বক্তব্য শেষ করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়েছে আপনারা নিজ গুণে ক্ষমা করে আমার লিগে দোয়া করবেন। ধন্যবাদ আমাদের সোনামিয়া ভাইকে, উনি সুন্দর ভাষণ আমাদের সামনে রাখছে।
এখন আমাদের সামনে ভাষণ রাখবেন দক্ষিণ করে শ্রাবণ ইসলাম, ওনাকে দায়িত্বে আসার জন্য অনুরোধ জানাই। হ্যালো, আমি আরো একটা ছোট্ট কথা বলবো। আমরা প্রতিনিধি, আমরা যে কোনো বস্তু করি, একটা গাছও লাগাই, যে আমরা একটা ফলের আশায় কিন্তু লাগাই, এই গাছে ফল ধরবো না নাই, যদি ফল না ধরে এই গাছটা কিন্তু আমরা কেটে ফেলে দিই। ঠিক তেমনি ধরে একটা জনপ্রতিনিধি আমরা একটা আশা নিয়ে করবো, যে আমরা জানি এটার ফল পাই, এই ফলের আশায় করবো। যদি ফলই না পাই, সেই প্রতিনিধিকে তো আমরা বাছাই করবো না। কিছু কিছু প্রতিনিধি আছে মানে সরকারের আসনি নিয়ে ইলেকশন খেলাইতেছে, আমরা এটা নাম ধরে বলতে পারি না, বা আমরা নাম ধরে কমও না, সেই বস্তু না। তার মানে লক্ষণটা মানে কি, যে মূলাবারে তার দোপাতেই চিন, তাহলে আমাকে কোন প্রতিনিধি আমাকে কি করব সেটা তার লক্ষণেই দেখা দিচ্ছে। ছোট ছোট স্কিম যদি নিজের নামে নিতে পারে, যে গাঁয়ের মানুষের জন্য কি করতে পারবো, সে নিজেরাই ভাবছে যে আমি তো নিজেই গরিব, তাহলে সমাজের গরিব গুণের গরিব থাকলো না, সব ধনী হয়ে গেল গা। গতিকে আমরা তেমন মানুষকে উঠাইবো যারা নিজেরাই গরিব না বলে, মানে সমাজকে গরিব ভাববো, যেন ওইটা আমি দেখি ওইটা করা যায় নাকি, স্কিম আর আগে ভাবে যে না আমরাই নিতে পারি নাকি। গতিকে আমরা সেই মানুষগুলো একটু লক্ষ্য রেখে আমরা ভোট গুলো দেবো। এখন আমি সফল দাদাকে একটু দুই চারটা কথা বলার জন্য আহ্বান জানাই। আগামীকাল আপনারা আজকে বহুত কষ্ট করতেছেন, আগামীকাল যে মিছিল হব, আজকে জেলের সভাপতি হয়েছে, কালকে যারা পরিচালনা করতেছে এরা আপনাকে টাইম দিব। আমি আপিল রাখলাম, আপনারা আজকে যেরকম সারা দিয়েছেন কালকেও সারা দিবেন বলে একটা মিছিল করিয়া 4টা বাজা পর্যন্ত হাইকা আপনারা এই অভিযানটা করে সেই জন্য আপিলটা গেলাম। আসসালামু আলাইকুম, নমস্কাৰ। সন্মানীয়, মই এটা কথা কৈ ল'ব লাগিব, মই মানে অসমীয়াত কম, কাইণ্ডলি বেয়া নাপাব। সন্মানীয় আজিৰ এই নিৰ্বাচনী জনসভাৰ সন্মানীয় সভাপতি মহোদয়, উপস্থিত মোৰ শিক্ষাগুৰু আব্দুল হাই সাহেব, উপস্থিত আমার এই, আমাকে তো সবাই চিনেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি। সম্মানিত আজকে সবার সভাপতি সাহেব, এখানে উপস্থিত এই 4 নম্বর ওয়ার্ডের মুরব্বী, একদম 1 ঘন্টা এই সমাজের আমাদের দিস ইজ এ ভিডিও চালু আছে এখন, একটু ইংলিশ কই। খালা দিদি, ভাইদেউ, তার সাথে অফলাইন আমার দেয় দাদা কিন্তু এবং অফলাইন দিলে অন্য হবে না। ছোট আমার ভাইটি, কেটে দেন আমি রিভিউটা সবাইকে ধন্যবাদ জানাই। হবো ধন্যবাদ এই জন্যই একবার কি জানাই অনলাইনে চাল যে আজকের আসলে না দিলে হবে না, দিলে হবে না। নির্বাচনী সভায় আপনারা অনেক কষ্টের মধ্যে, অনেক গরমের মধ্যে এখানে বসে আছেন। আপনারা আমাদের এখানে আসা বিভিন্ন ভালো ভালো বক্তার বক্তৃতা শুনছেন, আপনারা খুব মনোযোগ দিচ্ছেন, তার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি এর সাথে স্পেশালি ভাবে আমার সাথে যেসব আমার বন্ধু, যাদেরকে আমরা সবাই, আমি একজন ভলেন্টিয়ার ওই গ্রুপেরই, ওই যে এর মধ্যে যেটা ভলেন্টিয়ার গ্রুপ আছে, সবার কাছে আমি মাপ চাই। আর মাপ এই জন্যই চাই যে তারা
অনেক কষ্ট করতেছে, রাত দিন এক করে আমার জন্য সময় বাইর করে আমার জন্য এবং এই সমাজের পরিবর্তনের জন্য তারা বহুত কষ্ট করতেছে। আর তাদের এই কষ্টর বিনিময় হয়তো আমি দিবার পারুম না, যার জন্য আমি আবারও একবার তাদের কাছে মাপ চাইছি। এর সাথে আমি আজকের এখানে বেশি কিছু বলার মতো আসলে নাই, যে কারণ আমি এই গ্রামের ছেলে, আমাকে সবাই জানেন যে আমি কতদূর কি, আমি কে, আমি কার ছেলে, আপনারা সবাই জানেন। যার জন্য এই সমাজে আমার বলার জন্য অন্য কিছুই নাই। কিন্তু আমার একটা আক্ষেপ যে আজকের এই সভা, আমি আমার গ্রামে এই নির্বাচনী সভা আজকে ফার্স্ট, আর আজকেই এই পঞ্চায়েত ইলেকশনের লাস্ট। আমি শুধুমাত্র একটা সভারই আহ্বান করেছিলাম, আর এই সভার কিছু আসলে বলার ইচ্ছা ছিল না, তবু বলছি যে কিছু বাধা বিঘ্ন আমার কিছু প্রতিদ্বন্দ্বী বন্ধুরা আছেন যারা অনেক চেষ্টা করেছে, একদিনে 4 জায়গায় 5 জায়গায় তারা বক্স মিটিং করছে, অনেক বাধা দিছে, মানুষকে টাইনে টাইনে অন্যদিকে নিছে, মানুষকে মোটিভেট করেছে। এবং তারপরে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকে এই বিশাল জনসমাবেশ করেছে, এই জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আমি ওই প্রতিদ্বন্দ্বী বন্ধুদেরকে বলছি, আপনারা মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষের সাথে ভালো কথা বলেন, মানুষের ভালো উদ্দেশ্য নিয়ে মানুষের সামনে আসেন, যাতে আপনারা কাউকে টানতে হয় না, কাউকে বাধা দিতে হয় না, আপনাদের মিটিংয়েও যাতে স্বতঃস্ফূর্তভাবে সব মানুষ উপস্থিত হয়, এই আহ্বান আপনাদেরকে আমি রাখলাম। এবং এর সাথে আমি বলতে চাই যে আপনারা যদি আমাকে মানে এবারকার চশমার ছবিতে দাঁড়ানো মিস সালিমা আক্তার, ওনাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি শফিকুল ইসলাম, আপনাদের ছেলে, কেউর ভাই, আমি এখানে প্রতিশ্রুতি দিছি যে আমি শফিকুল ইসলাম এই নির্বাচনে নির্বাচিত হলে, মানে সালিমা আক্তারকে যদি নির্বাচন করে, তাহলে আমি রেশন কার্ডের নামে কোনো পয়সা নিব না, ফ্রি হয়ে যাবে। কেউ ভোটার আই কার্ড কোনো অসুবিধা আছে, নামের গন্ডগোল আছে, আধার কার্ডের নামে গন্ডগোল আছে, সব ফ্রি হয়ে যাবে। কেউ হয়তো বিধবা পেনশন হয় নাই, ওই বিধবা পেনশন আমি করার জন্য চেষ্টা করবো, ইনশাল্লাহ করুন। আর ফ্রি দেবে, 10 টাকাও দিতে হবে। কেউ বুড়া পেনশন হয় নাই, ওই বুড়া পেনশন আমি যদি নির্বাচিত হই, তাহলে 5 বছরের মধ্যে আপনাদের 60 বছরের ঊর্ধ্বে সবচেয়ে টপ যাদের বয়স বেশি হয়েছে, ওখান থেকে আমি স্টার্ট করব। আর আমার 5 বছরের কার্যকালে সবার বুড়া পেনশন করার জন্য আমি চেষ্টা করব, আর ফ্রিতে করব। এবং এর সাথে আমি প্রতিশ্রুতি দিছি যে আপনারা জানেন যে আমাদের সরকারি স্কুলের This is my channel and video. প্রাথমিক Like you. যেসব আছে, আমি তো ইংলিশ বলতে পারি না, আমি বাংলাতে কই। স্টুডেন্ট অনেক থাকে, কিন্তু টিচার খুবই কম। আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং হয় না, এটা আমি খেয়াল করছি। আর আমাদের ভিডিওর মধ্যে কি জানি কয়, স্কুলের কমিটি আমি তাহলে অত কথা কই আরি না। গন্ডগোল হয়ে থাকে, আর যেসব কমিটি করা হয়, ওই কমিটিরা খুব ভালোভাবে পালন করে না। আপনারা তো জানেন এখানে যে মেম্বার এখানে প্রতিনিধি হবে,
উনি ওই স্কুলেরও একজন সদস্য থাকবে, পার্মানেন্ট সদস্য, মানে 5 বছরের জন্য উনি থাকবে। তো আমি শফিকুল ইসলাম কথা দিচ্ছি যে আমি স্কুলের যেসব অসুবিধা আছে ওই অসুবিধাগুলো দূর করব, আর আমি উন্নত মানের শিক্ষা কি ধরনের করতে হয়, জয়েন্ট ডিরেক্টর, ডিসি এবং তার উপরে তার ঊর্ধ্বেও যদি কোনো অফিসার আছে তাদের সাথে কথা বলবো, আর আমাদের শিক্ষা উন্নত মানের করবো বলে আমি প্রতিশ্রুতি দিলাম। তো আজকে আমি আর এখানে বেশি কিছু বলতে চাই না, আমি শুধুমাত্র আমাদের সভাপতি সাহেব ওনাকে আমি রিকোয়েস্ট করব যে আমার মা বাবা আজকে নাই, আমার সাথে নাই, আমার বড় ভাই আজকে আমার সাথে নাই, তো ওনাদের জন্য আর সাথে আপনাদের সবারই যাদের মা বাবা আজকে আপনাদের সাথে নাই সবারই জন্য আমাদের এই অঞ্চলে 4 নম্বর ওয়ার্ডে একজন শিক্ষিত, স্কুলের শিক্ষিত, তারপরে ইসলামিক শিক্ষিত, যে আজকে এই সভার সভাপতি সাহেব, ওনাকে আমি কিছু দোয়া করবার জন্য অনুরোধ জানাইলাম। আর সবশেষে চশমা চুরি জিন্দাবাদ, সালিমা আক্তার জিন্দাবাদ। আর আপনাদের মুখে এরপর থেকে আগামী 7 তারিখে যাতে খালি শুধুমাত্র আপনাদের মুখে চশমা 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 এই ধ্বনি শুনতেছে, আর এটা শুনবো বলে আহ্বান রেখে আমি আজকে এই ক্ষুদ্র বক্তব্যের ভুল ত্রুটির ক্ষমা চেয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ। চশমা ছবি জিন্দাবাদ। তো সবাই জানেন না, আমাদের একটা দুঃখের খবর, আমাদেরই ভাই ইদ্রিস আলী আজকে ইন্তেকাল হয়েছে টেন্ডি বাজারে। আমি হুজুরকে বলবো যে তার জন্য একটু আমরা দোয়া করে দেবো, আর সবাই একটু দোয়া করবেন। আর হুজুর আমি এটাও একটু মানে কই দেবো যে 2 মিনিট টাইম আছে, 2 মিনিট জানি পার হয় না। সবাই আস্তে আস্তে করে শিখতে হবে। আপনাদের সবাইকে বসে থাকার জন্য অনুরোধ জানানো হলো। অল্প লোক রাখার ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ সবাই খাওয়াটি না শান্তশিষ্টভাবে যাতে সবাইকে দিতে পারে তার জন্য সবাই সহযোগ করবেন এবং লোক আহার নিয়ে ইনশাআল্লাহ যাবেন। আর যারা এই লোক আহার বিতরণের ভলেন্টিয়ারের দায়িত্বে আছেন তারা একটু ফটাফট করে বস্তুটি নিয়ে আসেন, নিয়ে এসে আর কালকে 11টা থেকে পিলপিলি এবং সোনাগাড়ি মিছিলের ব্যবস্থা করা আছে। ইনশাআল্লাহ সবাই সহযোগ করবেন, ওই মিছিলে যোগদান করবেন বলে আশা রেখে আর আমার ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকবেন। আর সময়ের অভাবে হয়তো কিছু বলার এখন সময় আর নাই। আমার সভাপতির দায়িত্ব যেখানে যা কিছু করা হলো, এখানে যা কিছু ভুল ত্রুটি আছে ইনশাআল্লাহ সবাই নিজ করে ক্ষমা করবেন। এখানে বলে আমার সভাপতি সবার ভাষণ শেষ করছি।
আর সভা বন্ধ ঘোষণা করছি। আপনারা মা বোনেরা একটু চেয়ারে গুলো উঠে একটা লাইন দেন, মানে আমার ভলেন্টিয়ার গুলো যাওয়ার জন্য একটু জায়গাটা করে দিন, করে দিলে বহুত উপকার হবে, মানে সবাই যেতে পারবো আর দিতে পারবো। একটু জায়গাটা বানিয়ে দেন, খালি একটা চেয়ার থেকে আরেকটা চেয়ার থেকে জায়গা বানিয়ে দেন। আর যারা দাঁড়িয়ে আছেন সব একটু বসুন। আমাকে দক্ষিণ সাইডের যেগুলো ভলেন্টিয়ার আছেন আপনারা জান না, ওই জায়গায় দক্ষিণ সাইডের ভলেন্টিয়ার গুলো যান, ওইখানে অল্প কাম করেন। গেলা গেলা ready mangar ora bisi 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 एक नंबर है या पर हम गारे kan मीडिया से को भक्तरे गारे गाने न भांगो ये तो तार के दुलडे हां मीटर साहब तो मोर दिन ए खिसुरो फेलना तो आंगु दाव तुम्हार खाता देबो आरो खाली थोबो याका गरान हो ना खाली ওখানে আঙ্গু খিচুড়ি দিব গেলা শুধু পানি हमारा दल आ गया पेट भरे बन गया आ गया ए जिंदा दो इंदा इंदा ए जिंदा ए दंडी का दे दंडी का दे बड़ा मानुष है दंडी का दे ए दंडी का दे मैं साइड घंटा में हां ये जे कोड़ा कोड़ा के एक बार हो जाओ